আজকে আলোচনা করব ইনফিনিটিভ সম্বন্ধে। ইনফিনিটিভ কী, ইনফিনিটিভ কোথায় বসে, এসব সম্বন্ধে। তাই প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই বলবে। তাহলে আমরা আলোচনা শুরু করি। আর চ্যানেলটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যাতে নিয়মিত ইংরেজি গ্রামারটা শিখতে পারো। ইংরেজি গ্রামার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ গ্রামারই হচ্ছে পথ দেখাবে তোমাদের যে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করা হয়, কিভাবে কথাটাকে তৈরি করা হয় ইত্যাদি। হোয়ার ইজ ইনফিনিটিভ ইউজ? ইনফিনিটিভ কোথায় ব্যবহার করা হয়? Infinitive is the basic form of a verb, is used non-finitely with or without the word to. It can be used both as a noun and a verb. যদি কোনো একটা সেন্টেন্সে নন ফিনিট বা কোনো টু যোগ করা হয়, সেইটাকে বলা হয় ইনফিনিটিভ। তো ইনফিনিটিভটা কখন ব্যবহার করা হয়? তাহলে আমরা বুঝতে পারলাম কোনো সেন্টেন্সকে আমরা যদি ভার্বের সঙ্গে টু যোগ করি সেটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে হোয়াট ইজ ইনফিনিটিভ? তাহলে ইনফিনিটিভ কি? তাহলে ভার্বস হুইচ আর নট প্রেসিডেড বাই টু আর কল্ড বেয়ার ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভের আমি কিছু ব্যবহার দেখে নিই। যেমন মিতালি লাভস ড্যাশ কর্নফ্লেক্স, প্যাকেটে আছে ইট কর্নফ্লেক্স। মিতালি লাভস কর্নফ্লেক্স, ব্র্যাকেটে ইট যদি থাকে তাহলে এখানে টু যোগ করতে হবে আমাদের, টু ইট। মিতালি লাভস টু ইট কর্নফ্লেক্স। তাহলে এইটি যে আমি সেন্টেন্সটি পূরণ করলাম, এটা টু ইট বসলো, এইটা হচ্ছে একটা ইনফিনিটিভ। তো এরকম আরও কিছুগুলো সেন্টেন্স আছে, আমি লিখে নিই। তাহলে আমি সেন্টেন্সগুলো সমস্ত লিখে নিলাম। এরপরে কি দেখব? উইলিয়াম সিমস ড্যাশ, ব্র্যাকেটে রয়েছে বি এ স্মার্ট বয়। তাহলে বি বসালে আমাদের প্রত্যেকটাতে টু বসাতে হবে। ইনফিনিটিভের ক্ষেত্রে টু বি, উইলিয়াম সিমস টু বি এ স্মার্ট বয়। তাহলে অলোক লাইক ড্যাশ টেনিস, টু প্লে, অলোক লাইকস টু প্লে টেনিস। এরপরে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভস। আমরা এই যে সেন্টেন্সগুলোকে আবার লিখব, পুনরায় লিখে সেইটার সঙ্গে টু যোগ করব, যেটা আমাদের ইনফিনিটিভসে পরিণত হবে। তাহলে আমরা কি দেখব? বলেছে আই এক্সপেক্ট দ্যাট আই উইল সাকসিড ইন লাইফ। আমি আশাবাদী যে আমি ভবিষ্যতে সফলতা অর্জন করব। তাহলে এটা কি হবে? আই এক্সপেক্ট টু সাকসিড ইন লাইফ। তাহলে আমাদের কি হলো? টুটা এলো কোনটার জায়গায়? দ্যাট আই উইল, আইটা বসেছি, আমি আশাবাদী জীবনে সফলতা অর্জন করব, তার জন্য দ্যাট আই উইলটা বাদ হয়ে এখানে টু চলে আসছে। টেল হিম দ্যাট হি মাস্ট ওয়ার্ক হার্ড। তাহলে এটা কি হবে? টেল হিম টু মাস্ট ওয়ার্ক হার্ড। তাহলে টেল হিম দ্যাট হিটা বাদ যাচ্ছে, তার জায়গায় কি হচ্ছে? টু মাস্ট ওয়ার্ক হার্ড। দ্য চিফ সেড দ্যাট দ্য অর্ডার মাস্ট বি ফলোড। প্রধান বলল যে তার আদেশটা সবসময় ফলো করতে। তাহলে আমি কি করব? দ্য চিফ সেড টু ফলো
the orders. The chief said to follow her order. তাহলে এখানে কি বাদ যাচ্ছে আমাদের? টুটা তো বসছে, দ্য চিফ সেড এটা যেমন আছে, দ্যাট দা এইটা বাদ যাচ্ছে, অর্ডারটা শেষে চলে যাচ্ছে, ফলোটা থেকে ফলো হয়ে যাচ্ছে, হলো। এরপরে জয়েন করে দেখব কিছু, দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে সেইটাকে জয়েন করব টু দিয়ে, তবে আমরা ইনফিনিটিভে পরিণত করতে পারবো। আই ডোন্ট ইট বার্গার, আই হেট ইটিং ইট। আমি বার্গার খাই না, আমি এটাকে ঘৃণা করি। তাহলে আই হেট বার্গার টু ইট, আই হেট বার্গার টু ইট, আমি বার্গার খেতে পছন্দ করি না। তাহলে সি ইজ সো সুইট, সি ক্যান নট বি রুড, সে খুবই মিষ্টি, সে রুড মানে অভদ্র হতে পারে না। তাহলে সি ইজ টু সুইট টু বি রুড, সে অভদ্র হওয়ার জন্যে খুবই মিষ্টি, মানে সে অভদ্রতায় হতে পারবে না। তারপরে কি আছে, দে হ্যাভ গন টু ইংল্যান্ড, দে ওয়ান্ট টু সি ইংলিশ কান্ট্রি সাইড, সে ইংল্যান্ডে গেছিল, সে চাইছিল সেই দেশের চারপাশটা দেখতে, মানে ইংলিশ বলতে এখানে ইংল্যান্ডকেই বোঝাচ্ছে। তাহলে দে হ্যাভ টু ইংল্যান্ড টু ওয়ান্ট টু সি দ্য ইংলিশ কান্ট্রি সাইড। তাহলে উই মাস্ট ইট ফিশ, ইট গিভস আস প্রোটিন, আমাদের অবশ্যই মাছ খাওয়া প্রয়োজন, এটা আমাদেরকে প্রোটিন দেয়। তাহলে আমি কি লিখব, তাহলে উই মাস্ট ইট ফিশ টু গেট প্রোটিন, আমাদের অবশ্যই মাছ খাওয়া দরকার প্রোটিনের জন্য। তাহলে এতটা পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেল যে ইনফিনিটিভ কখন বসে, ইনফিনিটিভ কোনগুলো, কখন কখন ব্যবহার করা হয়।